ইওর অনার, আজ আমি এই আদালতে এমন একজন সাক্ষীকে হাজির করব যার সাক্ষীতে প্রমাণিত হবে বিজয় ছিল একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী এবং শীর্ষ সন্ত্রাসী। সাক্ষীকে আদালতে হাজির হবার অনুমতি প্রার্থনা করছি ইওর অনার। অনুমতি দেওয়া হলো। সাক্ষী সুমন হাজির। আচ্ছা মিস্টার সুমন, নিহত বিজয়ের সাথে আপনার কিসের সম্পর্ক ছিল? এই এই কাঁদবেন না, কাঁদবেন না। বিজয় ছিল আমার ঘনিষ্ঠ বন্ধু। তা কত বছরের বন্ধুত্ব? প্রায় 15 বছর। এই দীর্ঘ বন্ধুত্বের জীবনে বিজয় সম্পর্কে আপনি কতটুকু জানেন? চুপ করে থাকবেন না, বলুন। ও আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল, কিন্তু বড়লোক হবার লোভ ওর মনে প্রচন্ড ভাবে বাসা বাঁধে। তাই টাকার জন্য ও অবৈধ অস্ত্র, মাদক দ্রব্য, খুন, রাহাজানি এমন কিছু ছিল না যা করেনি। তারপর সেদিন মাদক দ্রব্য, অবৈধ অস্ত্র চালান করতে গিয়েই পুলিশের ক্রস ফায়ারে বিজয় মারা যায়। আপনি এখন আসতে পারেন। ইওর অনার, দীর্ঘদিনের সহপাঠীর মুখে বিজয় সম্পর্কে উক্ত বক্তব্য নিশ্চয়ই প্রমাণ করে বিজয় ছিল একজন পেশাদারী খুনি, সন্ত্রাসী, অবৈধ অস্ত্র ব্যবসায়ী। এরপরে আর কোন সাক্ষী প্রমাণের প্রয়োজন আছে বলে আমি মনে করি না ইওর অনার। ইওর অনার, আমি বাদী পক্ষের সাক্ষী প্রমাণ আদালতে হাজির করার জন্য সময় প্রার্থনা করছি। আপনাকে সময় দেওয়া হলো। আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। ভাইয়া, বেঈমান, বিশ্বাসঘাতক, মিথ্যাবাদী, তোর এই পাপ না আমাকে ভাইয়া বলে ডাকতে যেমন বন্ধ হয়ে আসলো না। আরে যে বিজয় আমার কাছ থেকে টাকা নিয়ে নিজে না খেয়ে তোকে খাওয়াতো, যে বিজয় তার খরচের টাকা দিয়ে তোর পরীক্ষার ফিস দিত, যে বিজয় তোর মায়ের চিকিৎসার টাকার জন্য প্রশ্নপত্র চুরি করতে গিয়ে কলেজে সবার সামনে অপমানিত হয়েছে, সে বিজয় সম্পর্কে আদালতে মিথ্যে সাক্ষী দিতে তোর বুকটা একটুও কাঁপলো না? বল, কেন তুই মিথ্যে সাক্ষী দিয়েছিস? বল। বলো সুমন, চুপ করে আছো কেন? বলো। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না ভাইয়া। ওই ওসি সেকেন্দার আমার মা আর একমাত্র ছোট বোনকে বন্দি করে রেখে আমাকে দিয়ে মিথ্যে সাক্ষী দিতে বাধ্য করেছিল ভাইয়া। তুমি আমাকে মারো ভাইয়া, মারতে মারতে মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো আমাকে। ওই নয়া উকিল মুক্তি আদালতের কাছ থেকে সময় নিয়ে বারবার প্যাচ লাগাচ্ছে। আমি ওকে দুনিয়ার বুক থেকে চিরতরে মুক্তি দিয়ে দিব। শান্ত হ বন্ধু, শান্ত হ, শান্ত হ। এখন মাথা গরম করার সময় না, ঠান্ডা মাথায় সব কাজ সমাধান করতে হবে। স্যার, সর্বনাশ হয়ে গেছে স্যার। কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। এইবার ফাঁসির দড়ি গলায় পড়তে হইবে। কে বলতে চাও? হাবিলদার কাশেম আলী রিজাইন দিয়েছে, এই দেন লেটার। এতে তোমার সর্বনাশের কি হলো? স্যার, আগামীকাল সকালে কাশেম আলী বিপ্লবের সাথে আদালতে গিয়ে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে।
কাশেম আলী আদালত পর্যন্ত পৌঁছবে না, তার আগে ওকে শেষ করে দিতে হবে। সাদিয়া হাইটা যায় ওই একটা বান্দা ছিল গাছের তলায় গো, ওই একটা বান্দা ছিল গাছের তলায়। লেগরা রুল্লা কানা ভাই কইরা জান গো দান, আখেরাতে পাইবেন সোয়া বারো সমান গো। আখেরাতে পাইবেন তুমি একটু সাইড করো তো ভাই, একটু সাইড করো। সাদিয়া হাইটা যায়। কাশেম ভাই, কাশেম ভাই, কাশেম ভাই, মিস মুক্তি, আপনার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। আদালতের সময় শেষ। আদালতের মূল্যবান সময় নষ্ট করার জন্য আই এম সরি ইওর অনার। আমাকে শেষবারের মতো আরেকবার সময় ভিক্ষা দিন। ঠিক আছে, কিন্তু মনে রাখবেন। বিপ্লব, তুমি কাশেম আলীকে আদালতে হাজির না করে এখানে বসে আছো? আমি আর এই কেস লড়বো না। এসব কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলেছি। এই কেস ওদের